নোয়াখালী ৬ আসন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ আসন। সেখানে এনসিপির খুব আলোচিত একজন রাজনীতি সদ্য যিনি রাজনীতি শুরু করেছেন ২০০৩ সালে, তিনি সেখানে প্রার্থী, সংসদ সদস্য হিসেবে তিনি সেখানে লড়ছেন। বিএনপির প্রার্থী দেখতে পাচ্ছি। ভোটের যেই হিসেব নিকেশ, সেইটি আপনার কাছে কি মনে হচ্ছে? ভোটের যেটি প্রচলিত কথা আছে, রাত ফুরালেই ভোট, আগামীকাল সকাল 7:30টা থেকে ভোট শুরু হবে। ভোটের হিসেব নিকেশ কি বলছে? এখানে বিএনপি আছে, জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের এনসিপির নেতা আছে, আমরা স্বতন্ত্র প্রার্থী দেখতে পাচ্ছি। তারাও কিন্তু ফজলুল আজিমও একজন হেভি ওয়েট বলা চলে সংসদের জন্য। আপনার কি মনে হচ্ছে ভোটের ক্যালকুলেশন কি? ভোটারদের আগ্রহ কোথায়? নোয়াখালীর 6টি নির্বাচনী এলাকার মধ্যে প্রত্যেকটিতেই অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অপেক্ষায় রয়েছে এবং ভোটাররা নানা সমীকরণ মিলাচ্ছেন। বিশেষ করে নোয়াখালী 6 দ্বীপ উপজেলা হাতিয়ার এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আসনের ভোটের হিসাব মেলানো কে বিজয়ী হবেন সেটি অনেকটাই জটিল এবং এই সমীকরণ মেলানো প্রার্থী নির্বাচনের নিয়ে যারা দীর্ঘ সময় আলোচনা করেন, যাদের অভিজ্ঞতা রয়েছে, তারা এবং ভোটার কোনো পক্ষই অত সহজে মেলাতে পাচ্ছেন না। কেননা নোয়াখালী 6 হাতিয়া আসনে বিএনপির প্রার্থী যেমন মাহবুবুর রহমান শামীম, যিনি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি, তিনি হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে। পাশাপাশি একই দলের আরো দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে একজন অন্তত পক্ষে বেশ হেভিওয়েট বলা চলে, কেননা ফজলুল আজিম, প্রকৌশলী ফজলুল আজিম, তিনি ইতোমধ্যে ওই আসরে 3বারের সংসদ সদস্য ছিলেন। এর মধ্যে দুবার বিএনপি থেকে নির্বাচিত হয়েছেন, একবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আর তানভীর উদ্দিন রাজীব আবু নাসের, আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম এই শেষ মুহূর্তে সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আমরা জানি রাতে, ভোটের আগের রাতে নানা ধরনের নানা শঙ্কা থাকে, আশঙ্কা থাকে। নোয়াখালী 6 আসনের পরিস্থিতিটা কেমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি? আমি যেমনটা বলতে চাইছিলাম, নোয়াখালী 6 আসনের মূল প্রতিদ্বন্দ্বী আব্দুল হান্নান মাসুদ এবং বিএনপি প্রার্থী, তারা পরস্পরের বিরুদ্ধে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে অভিযোগ তুলছেন। ইতোমধ্যে নির্বাচনের বেশ মাসখানেক আগেই হাতিয়াতে যেহেতু 6 জন চরে গোলাগুলিতে নিহত হয়েছে, এটিও শঙ্কার একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে এই পরিস্থিতিকে মোকাবেলার জন্য জেলা রিটার্নিং অফিসার বলেছেন যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে হাতিয়াতে নিয়মিত বাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, নেভি এবং পুলিশ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আবু নাসের, আপনাকে ধন্যবাদ।